খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে সেখানে আছেন, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ। যাচ্ছি তার কাছে। তানজিম, যে অঙ্গ সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক রয়েছেন মোতালেব শিকদার, তিনি কিছু সময় আগে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং এই যে ৯-১০ যে সার্জারি ওয়ার্ড খুলনা মেডিকেলে, সেখানে তার চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি যে এখানে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ পুলিশের একাধিক ইউনিট আসলে এখানে এসেছেন, তারা কাজ করছেন। একটু ঘটনার বিস্তারিত আমরা তারই একজন যে সহযোদ্ধা রয়েছেন তার কাছ থেকে শুনছিলাম। তারা বলছিলেন যে তিনি বাড়ি থেকে বেরিয়ে একটি প্রাইভেট কারে আসেন নগরীর যে সোনারাঙ্গা সার্জিক্যাল যে জায়গা, সার্জিক্যাল নামক স্থান, সেখানে আসার পরে সেখানে তাকে আসলে তিনি নেমে চায়ের দোকানে বসেছিলেন চা খাওয়ার জন্য। এই সময় দুইজন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় আসে এবং হেলমেট পরিহিত অবস্থায় এসে তাকে টানা হেঁচড়া করে পাশের একটি গলিতে নিয়ে যায়। সোনারাঙ্গা যে এলাকা রয়েছে সেখানে তাকে কিল ঘুষি সহ বিভিন্নভাবে মারধর করা হয় এবং মারধরের পরে এক পর্যায়ে তাকে কিন্তু আসলে গুলি করা হয় বলে এখানে তার যারা সহকর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এরপরে আসলে খুব দ্রুত তারা হেলমেট পরিহিত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন এবং এর ফলে কারা হামলায় জড়িত ছিল, কি কারণে গুলি করা হয়েছে সে বিষয়টা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে তার রাজনৈতিক যে সহযোদ্ধারা রয়েছেন তারা দাবি করেছেন যে বিভিন্ন সময়ে তারা যে আন্দোলন করেছেন সেই প্রেক্ষিতেই আসলে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী বা তারা যারা সন্ত্রাসী রয়েছে দল ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন এবং এই যে সার্জারি ওয়ার্ডে কিছু সময় আগেও মোতালেব শিকদার ছিলেন, তাকে চিকিৎসার জন্য ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে উপস্থিত হয়েছেন এবং এই যে সার্জারি ওয়ার্ডে কিছু সময় আগেও মোতালেব শিকদার তিনি ছিলেন, তাকে চিকিৎসার জন্য পাশে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে আমরা দেখছি যে ইতিমধ্যে পুলিশ তাদের যে অভিযান সেটি শুরু করেছে খুলনা মেডিকেলের এই যে ৯-১০ সার্জারি ওয়ার্ড, সেখানে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি এনসিপির কেন্দ্র থেকেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে এবং এই যে গুলির ঘটনা, সেই গুলির ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন যারা এখানে রয়েছেন। একই সাথে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন। আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে তারা ছুটে এসে তারা তাদের যে বিভিন্ন ভাবে তারা আসলে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা সব মিলিয়ে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের কাছে আমরা একটু জানতে সব মিলিয়ে কি অবস্থায় পাওয়া গেছে বা এখন কি অবস্থা রয়েছে যে এখন ডাক্তার দেখা যতটুকু জানতে পারছি আমরা রোগী আশঙ্কা মুক্ত আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে, এখন মোটামুটি সুস্থ। এখন কেন গুলি করছে কি করছে আসলে এটা ভিকটিম একাই ছিল, উনি একাই ছিল, উনি কথা এখন চিকিৎসাধীন আছে। ওনার কাছ থেকে প্রকৃত ঘটনা আসলে কিছুটা শুনছি আমরা, আর আমাদের ফিল্ডে 2টা টিম কাজ করতেছে। খুব এখন ফিল্ডে ঘটনাস্থল কোনো সিসি ফুটেজ আছে কিনা বা ঘটনার প্রিয়তে গেলে অনেক কিছু আর কি রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। আমরা জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং বিভাগীয় প্রতিনিধি মোতালেব ভাই, আমরা একটু আগে জানতে পেরেছি তাকে গুলি করা হয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টি জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং আমরা দেখেছি যে তারা আসলে আমাদেরকে ধারাবাহিকভাবে বিপ্লবীদেরকে টার্গেট করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এর আগে জানেন যে মিরপুরেও এবং ঢাকায় দেখবেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টিকে টার্গেট করা হচ্ছে এবং আমাদের বিপ্লবীদের আসলে নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সরকারের কাছে স্পষ্ট করে দাবি জানাই যে সরকার যেন দ্রুত বিপ্লবীদেরকে জীবনের নিরাপত্তা দেয় এবং আমরা আসলে মর্মাহত হয়েছি। খুলনায় নৈমিত্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এই সব ঘটনা নিয়ে প্রশাসন নির্বিকার। আমরা স্পষ্ট করেই বলছি যে প্রশাসন যেন দ্রুতই এর একটা
তদন্ত করে দ্রুত যেন দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করে। নেতা বলছিলেন যে তারা কি অবস্থায় আছেন, কি তারা আসলে নিরাপত্তাহীনতায় ভোগার কথা আমাদেরকে জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে আমরা কর্তব্যরত যে পুলিশ সদস্য ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাশাপাশি চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গুলিতে আহত মোতালেব শিকদার তিনি এখন কিছুটা শঙ্কামুক্ত রয়েছেন, তবে তার চিকিৎসা চলছে। একই সাথে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে একাধিক ইউনিট ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে। যেহেতু ভিকটিম সেখানে একা ছিলেন, তার সাথে তারা কথা বলতে পারলে এই বিষয়ে আরো একটু বিস্তারিত জানতে পারবেন। একই সাথে তাদের যে আমরা আসলে যারা এখানে ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন একই সাথে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিতের দায় তারা রাষ্ট্রের বলেছেন এবং সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন, সেটির দাবি তারা জানিয়েছেন। তো খুলনা থেকে যে কিছুক্ষণ আগে এনসিপির সহযোগী অঙ্গ সংগঠন যুব শক্তির যে শ্রমিক শক্তির যে একজন কেন্দ্রীয় নেতাকে গুলি করা হয়েছে, তার পরবর্তী যে সর্বশেষ খবর আমার কাছেই ছিল।